शेट्टी कमीशन के सुपारिश के आधार पर महामान्य उच्च न्यायालय के WPC 102289 मामले के तहत जल्द से जल्द उनकी मांगों की आपूर्ति किए जाने के उद्देश्य को सामने रख सदु असम न्यायिक कर्मचारी संस्था कछार जिला समिति पारिवारिक अदालत के कार्यकर्ताओं द्वारा सर्वात्मक कर्मवृद्धि कार्यक्रम पालन किया गया। इस अवसर पर 15 व 16 जुलाई को कार्यालय के सामने संगठन सदस्यों ने विक्षोभ प्रदर्शन किया व पेन डाउन कार्यक्रम को पालन किया। सदु असम न्यायिक कर्मचारी संस्था कछार जिला समिति के कार्यकर्ताओं ने भी तारापुर क्षेत्र में इस कार्यक्रम को पालन किया और पत्रकारों के साथ अपने समस्याओं के बारे में आलोकपात भी किए। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। आवाज दो, कर्मचारी बृंद जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। कर्मचारी बृंद ভাই কর্মচারী বৃন্দ। না 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 আমি জানি না তো ভাই, আমি একদম আপনারা কই আমার কি এই তো এইভাবে 500 টাকা লাগে। ওটা না ওটা খাটা খাটা ওটা দেখা না খাটা ওটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। আজকের এই ন্যায় কর্মচারীর অসহযোগ আন্দোলনের আমাদের বিভিন্ন দাবি এবং বিভিন্ন সুবিধাসমূহে দৃষ্টিগোচর করার জন্য আমরা আজ সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থা কেন্দ্র সমিতি এবং কাছাড় জেলা সমিতির ডাকে পারিবারিক আদালত কাছাড় জেলার কর্মবৃন্দরা একত্রিত হয়েছি বিভিন্ন দাবি নিয়ে। আমরা অনেক দীর্ঘদিন ধরে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছি, আবেদনপত্র দিয়েছি এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি যাতে সমাধান হয় তা নিয়েও অনেক প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়ায়, সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ না করায় আজ আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমার পূর্ববক্তা আমাদের দাবি সমূহে সংক্ষিপ্ত ব্যক্ত করলেন, আমিও সেটা পড়ে শোনাচ্ছি। আমাদের দাবি অনেক আছে, তার মধ্যে প্রধান সমস্যা হলো জাস্টিস সেফটি কমিশন সম্পর্কে। পারিবারিক আদালতের কর্মচারী বৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেটি কমিশন, জাস্টিস শেটি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্য 1 মাস আগেই বলেছে যে এই 15 এবং 16 দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ
যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তার সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। যে 5টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি 8টা হোক 9টা হোক কাজ করে সিআইএস আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের টিএডিএ নেই, ওরা 600 টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে ইয়ে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি। পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান পে ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে। পারিবারিক আদালতের কর্মচারীবৃন্দ, আসলে আজকে কথা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কেন হচ্ছে, কেন নন কোঅপারেশন মুভমেন্ট। আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, মানে আমরা যাদের আন্ডারে আছি, ওরা এই শেঠি কমিশন, জাস্টিস শেঠি যিনি আমাদের কিছু রিকমেন্ডেশন দিয়েছিলেন, তার উপরে একটা মানে সার্ভিস রুল দিয়েছিলেন, যেটা আমাদের জুডিশিয়াল এমপ্লয়িদের ফলো করার কথা ছিল। কিন্তু সরকার বিভিন্ন কাজে নানাভাবে সবসময় তো একটু ইয়ে থাকে, তাই আমাদের সেটা পূরণ করেনি। তো অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন তার জন্য 1 মাস আগেই বলেছে যে এই 15 এবং 16 দুদিন আমাদের অসহযোগ আন্দোলন থাকবে। তো সেই ওদের কথার মতো আমরা আজকে এখানে সবাই মিলে একসাথে এসেছি। আমাদের দাবিগুলো কতটুকু সঙ্গতি অসঙ্গতিপূর্ণ এটা এখন আপনাদের কাছে আমি ছাড়ছি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে খুব ভালো কাজ হয়, কেউ আছে ফাঁকি দেয়, আমাদের ডিপার্টমেন্টও আছে, এগুলো সব জায়গাতেই থাকবে। কিন্তু তার সত্ত্বেও যেমন কোর্টে আমাদের যারা কাজ করি, আমাদের ডেইলির কাজটা ডেইলি শেষ করতে হয়। যে 5টা বেজে গেছে ফাইল বন্ধ করে চলে যাব হবে না, আমাদেরকে সেই রাত্রি 8টা হোক 9টা হোক কাজ করে সিআইএস আপডেট করে তারপরে যেতে হয়। তাছাড়া আছে প্রসেস সার্ভাররা, যাদের টিএডিএ নেই, ওরা 600 টাকা করে পায়, বাট ওদেরকে কখনো মানে সেই বর্ডারে যেতে হচ্ছে, আবার কখনো ওদের কোনো এক্সট্রা মানে ইয়ে নেই। তো তার জন্য জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন এই ইয়েটা ডেকেছে এবং আমরা সেই অসহযোগ মুভমেন্টে সঙ্গ দিচ্ছি। পারিবারিক আদালতের প্রত্যেকের পক্ষ থেকে আমরা চাইছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরাও যেন ওয়ান পে ওয়ান স্কেল, কোথাও গ্র্যাজুয়েট স্কেল পাচ্ছে, কোথাও আমরা পাচ্ছি না, এই ধরনের অসঙ্গতিগুলো যেন না থাকে।